من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজিজানি মোহতারাম সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে পবিত্র মাস পবিত্র দিন আল্লাহর পবিত্র ঘরে জুমার দিনে এসে আমরা হাজির দিতে পেরেছি তাই আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আর মুহাম্মদের সহিত বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আপনারা আমরা কথা বিশ্বের রাখা আকাই মুস্তাফা আকাই নন্দার মাদানী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মুনফিলাল মদিনার হেরা কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবী পাকের আওলাদ আলে রাসূল আহলে বাইতের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক উদ্যাপিত হোক সকলে বলুন আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ মহাগ্রন্থ আল্লাহর চরিত্রপ্রাপ্ত কোরআন, যে কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক নবীর হাতে দিয়ে পাঠিয়েছেন, সে কোরআনে পাক থেকে মহামূল্যবান আয়াতে কারিমা এই সামনে মাসকে লক্ষ্য করে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটা করে চারটা করে লিখেছেন। যেমন আল্লাহ পাক একটা কোরআনে পাকের আয়াতের মধ্যে বলছেন যে আমি চারজন বিশিষ্ট নবী তৈরি করেছি। যেমন হযরতে ইব্রাহিম, মুসা, হযরতে ঈসা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চার কিতাব তাওরীত, ইনজিল, জাবুর, কুরআন, ফুরকান এবং চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তো ওইরূপ আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন আমি মাসের বছরের মধ্যে 12টি মাস অতি উত্তম মাস, কিন্তু 12টা মাসের মধ্যে 4টা মাস হলো অতি উত্তম মাস। সেটা হলো 1 নম্বর শাবান, 2 নম্বর রমজান, 3 নম্বর মুহররম, 4 নম্বর শবে বরাত। এই 4টি রাত অতি উত্তম। সেই রাতকে আগামীতে যে 15 শাবান সে সম্পর্কে আমরা হাদিসে পাকের মধ্যে আছে কিনা সেটা আমরা দেখব, কোরআন থেকে আছে কিনা। ব্রাদার, আমরা অনেকেই শুনে থাকছি বা অনেক আলেম ওলামারা বক্তব্য দিচ্ছেন মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আর আমি আপনাদের সামনে কোরআন থেকে এবং সিয়াহ সিত্তার 6 নম্বর পিওর আরবিক হাদিস সুন্নায়ে ইবনে মাজা শরীফ, সুন্নায়ে ইবনে মাজা শরীফ, যেটা ভারতবর্ষের প্রিন্ট নয়, রিয়াজুল সৌদি yani সৌদি আরবের প্রিন্টের কিতাব আমার কাছে মজুদ। সেই কিতাব থেকে বলেন দিব যে শবে বরাত আমরা রাত্রি জাগরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি এবং ইত্যাদি দান খায়রাত করি, এটা জায়েজ আছে কিনা। কিছু কিছু দেখবেন মোল্লারা বক্তব্য রাখে মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য যে শবে বরাত রাত্রি এটা বিধান, শবে বরাত রাত্রিতে রোজা রাখাও বিধান, শবে বরাত রাত্রিতে জাগরণ করাও বিধান, নামাজ পড়াও বিধান। এটা অনেক দেখবেন ভাইরাল হয়ে আছে, অনেক বক্তব্য রাখছে আপনার পশ্চিমবঙ্গে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল কিতাবিল মুবিন, আমি এই কিতাবের কসম খেয়ে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি পবিত্র রাত্রে, মুবারাকাতুন, এই পবিত্র রাত্রে। কেবল তর্জমা শুনুন, তাফসীর পরে দিচ্ছি। ইন্না কুনা মুনজিরিন, এবং নিশ্চয় মানুষকে আমি হেদায়েতের জন্য দিয়েছি। ফি ইফরাকু কুল্লু আমরিন হাকিমিন, আমি আল্লাহ বন্টন করব, আমি আল্লাহ বন্টন করব তাদের জন্য। আমরিন মিন ইনদিনা ইন্না কুনা মিনাল মুরসালিন, এবং আমি তার জন্য রাসূল মুরসালিন, মানে এখানে বহুবচনের শেখা আছে কথা, জামা আরবি ভাষায়, আর বাংলায় বহুবচন। এখানে সব নবীকে আল্লাহ বলেন
আমরিনা মিন ইনদিনা ইন্না কুনা মুরসালিন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে নবীগণকে পাঠিয়েছি, রাসূলকে পাঠিয়েছি। রাহমাতান মিন রাব্বিকা, নিশ্চয় আল্লাহ তোমাদের কাছ থেকে যা কিছু তোমরা আল্লাহর কাছে বলো, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ প্রতিটা প্রাণীর কথা শুনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তরজমা। এবার আসুন তাফসীরের মধ্যে। এই সূরাটা হচ্ছে আপনার মদিনাতে অবতীর্ণ হয়েছে। সূরা দুখান 25 পারা, সূরা দুখান 25 পারা, রুকু নাম্বার 14। এর মধ্যে বর্ণনা হচ্ছে যে আল কিতাবের মুবিন ইন্না আনজালনা, অনেকে আমরা শুনে এসেছি যে সবে কদর রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। না, কোরআনে পাক ইয়ানি সারাটি বছর যে আয়াতে মুকাদ্দাসা আল্লাহর নবীর উপরে নাযিল হতো, আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম করতেন কি, কেউ পাথরের মধ্যে, কেউ কাগজের পাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন, পাথরে খোদাই করে, এবং ওই আয়াতগুলোকে আমার আকার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের রাতে একত্র করে উম্মতে মুহাম্মাদির জামানায় নবী নিজের সাহাবায়ে কেরামকে ওই সময় কোরআনের যে আয়াত এক বছর অবতীর্ণ হয়েছে তার বরকত, তার ফজিলত, তার মর্যাদা, তার শান শওকত আল্লাহর নবী বর্ণনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য শবে কদরের রাতে আমরা বলি কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু আল্লাহর নবী সরকারে দু আলম এবং এই কোরআনের তাফসীরে ফাজিল এবং বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করছে তাফসীরকারী যে আল্লাহর নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, এই কোরআন সর্বপ্রথম ইয়ানি 23 বছরে, কিন্তু যখন কোরআন 20 বছর সম্পূর্ণ হলো, ওই কোরআন সর্বপ্রথম আল্লাহ করলেন কি, আসমান থেকে কোরআনকে নিয়ে আসলেন একটি জায়গার মধ্যে, বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহি মাহফুজ। দেখুন সূরা বুরুজের মধ্যে 30টি পারার মধ্যে লেখা আছে ওই সময় আল্লাহ পাক শবে বরাতের রাতে ওই কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে একত্রভাবে রেখেছিলেন। তার জন্য এখানে বরকত বলা হয়েছে। আর 3 বছর পর পুরো কোরআনকে আল্লাহর নবী এক জায়গায় শুনিয়েছিলেন। তখন কোরআনের তাফসীর বোঝা গেল ব্রাদার। এবার আসুন যে আমরা প্রতিটা মানুষ শবে বরাত মানাই, শবে বরাতে করণীয় কি করতে হবে? সিয়াসিত্তার হাদিস, হাদিসের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1388 বলে প্রথম হাদিস। 2 নাম্বার 3টা হাদিস বর্ণনা করব। 2 নাম্বার 1389, 1390 3টা হাদিস। আসুন যে হযরতে এই হাদিসে পাক আমাদেরকে শবে কদর রাতের দিনে কি করণীয় উচিত আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে। আলী ইবনে আবি তালিব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমরা নিসফ মানে অর্ধেক, যখন শাবান চাঁদের 15 তারিখ পাবে, ফাকুমু লাইলাহা, তোমরা করো কি, ওই রাতে কিয়াম করো। ফাকুমু লাইলাহা, ওই রাতে কিয়াম করো। কিয়াম অর্থ নামাজ আদা করো। যদি বলুন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, ওই রাতে তোমরা কিয়াম করো, yani নামাজ পড়ো। আর কি বলছেন? ওয়াসুমু নাহারা, নাহার মানে দিন, সুমু মানে সাওমুন মানে রোজা। ওই রাতে তোমরা রোজা রাখো দিনে। আর কি করো? ফাইনাল্লাহ ইয়ানজুলু ফিল গুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, যখন কোনো বান্দা ওই রাত্রির বেলায়, দিনের বেলায় 14 তারিখ দিনে রোজা রাখলো আর মাগরিবের পর সময় ইফতার করলো, মাগরিবের পর থেকে নিয়ে সে আল্লাহর ইবাদতে মশগুল হতে থাকলো 15 তারিখের সন্ধ্যা থেকে সকাল অবধি, তো আল্লাহ পাক বলেন ওই সময় কি বলেন? ফাইনাল্লাহ ইয়ানজুলু ফিহা গুরুবিশ শামসি, নিশ্চয় আল্লাহ পাক নিজের কুদরতি তাজাল্লি, আল্লাহ বলেন সারাটি বছর আমি রিজিক দান করি। মিকাইল
আলাইহিস সালামের দ্বারা পানি দান করি, মিকাইলের দ্বারা নেকি বন্টন করি, মিকাইলের দ্বারা বদি বন্টন করি, মিকাইলের দ্বারা কেরামান কাতিবিন এইখানের মধ্যে তারা গুনাহ লিখে নেকি লিখে তাদের দ্বারা। কিন্তু 15 তারিখের সাবানের 15 তারিখের রাতে আমি আল্লাহ স্বয়ং নিজের জালালিয়াত নিজের কুদরত নিয়ে সারা পৃথিবীর জমিনের মধ্যে আমি চিৎকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এলা সামায়ের দুনিয়ার মধ্যে ফায়াকুল আল্লাহ মান মুস্তাগফির কোন ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন এটা নিজে নবী ঘোষণা করছেন, বলছেন আল্লাহ মিন মুস্তাগফিরলি কোন ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায় তো ফাগফিরলি লাহু আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দেব। কোন ব্যক্তি মুস্তারজিকুন যদি রিজিক চায় তো ফারজুকুহু আমি তাকে রিজিক দান করব। ইল্লা মুফসালাহুন কোন ব্যক্তি যদি কোন অসুবিধার মধ্যে পড়ে, মুসিবতে থাকে, মুবতলা হয়ে থাকে, ওই রাত্রিতে বান্দা যদি নামাজ পড়ে নিজেকে বলে আল্লাহ তুমি আমাকে দরিদ্র করেছো, আমার তুমি রিজিক দান করো, আল্লাহ বলছে তাহলে আমি দরিদ্র দূর করে তাকে রিজিক আদা করব। কেউ যদি গুনাহগার হয়, পাহাড় সমান গুনাহ করে, বলছে ফাগফিরলাহু তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব। তাহলে বুঝা গেল বেরাদুল মিল্লাত ইসলামিয়া সবে বারাতের রাত্রি জাগরণ করা, সবে বারাতের রাত্রি কোরআন তেলাওয়াত করা, সবে বারাতের রাত্রি নামাজ পড়া, সবে বারাতের রাত্রি জিকিরে খোদা থাকা, সবে বারাতের রাত্রি দুআয়ে মাগফিরাত করা, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস থেকে বর্ণনা করেছেন। এই হাদিস যদি কেউ বলে বিদআত, এটা কেউ যদি শিরক বলে আমি কসম খোদার খেয়ে বলছি সে মুসলমান হতে পারে না, সে ঈমান ওয়ালা হতে পারে, সে মুনাফিক ও বেঈমান মুসলমান। সুবহানাল্লাহ। কারণ এটা আমার কথা নয়, সিয়াসতের হাদিস। 2 নম্বর হাদিস রাসূল হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সেদিন নবী মুস্তাফা দাওয়াত ছিল। নবীর স্ত্রী কয়জন ছিল? কোন রাবী বলেছেন 11 জন, কোন রাবী বলেছেন 9 জন। তো 9 দলিল বেশি আমরা পেয়েছি, 9টা দলিল বেশি পাওয়া গেছে। 11টা পাওয়া গেছে কিন্তু 9টা প্রতি বেশি পাওয়া গেছে। তো আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে পাক বর্ণনা করছি। মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কুনতু তাফসিনা আন আয়েশা قالت فكنت النبي صلى الله عليه وسلم ذات الليله غرفه اطفت فاذا هو بقي। যে মা আয়েশা সিদ্দিকা বলেন আমার বাড়িতে নবী মুস্তাফা করলেন কি 14 তারিখের রাতে উনি সেদিন রোজা ছিলেন শাবান চাঁদে। আর আয়েশা সিদ্দিকা বলেন যে নবী মুস্তাফাকে আমি বেশিরভাগ দেখেছি যে আল্লাহর নবী শাবান চাঁদে পুরো মাস রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাবানকে আপনি কেন গুরুত্ব দেন? তো আল্লাহর পাকের নবী বলতেছেন যে রজব মাস হলো আল্লাহ, শাবান হলো আমার, আর রমজান মাস হলো উম্মতে মুহাম্মাদের। যেরকম সুবহানাল্লাহ। বলে কি করে? রমজান মাসে উম্মতরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর নবী মুস্তাফা বললেন যে শাবান চাঁদের রাত্রি, yani হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীকে দেখলাম যে পুরো শাবান উনি রোজা রাখতেন। তো শাবানকে নবী এত কেন মর্যাদা দিলেন, এত কেন বরকতময় দিলেন? আল্লাহর নবী বলেছে জানো এই শাবান মাসটা কোরআনের তাফসীর এবং এই হাদিস মিলিত করে আল্লাহর নবী বলতেছেন যে আয়েশা সিদ্দিকা শুনো, yani শাবান চাঁদের 15 তারিখে আল্লাহ পাক আগামী বছর সে মানুষ কোথায় কি খাবে সম্পূর্ণ রিজিক লেখা হয়, কে কোথায় মারা যাবে সেটাও লেখা হয়। এবং এমন কি আল্লাহ পাক তার এই শাবান চাঁদের পুরো জীবনের ইতিহাসটা লিখেছেন। যেরকম সুবহানাল্লাহ। তার জন্য নবী বলতেছেন শাবান চাঁদ হলো উম্মতে মুহাম্মাদী বা সকলের জন্য অতি উত্তমময় রাত। যেরকম সুবহানাল্লাহ। এই দিনে রোজা রাখা নবীর সুন্নাত। এবং এমন কি এই রোজা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ রাখেননি, আদম পয়গম্বর প্রতি চাঁদে 11, 12, 13 তিনটি করে রোজা রাখতেন। তাহলে বুঝা গেল প্রতি চাঁদে 11, 12 তিনটি রোজা রাখা আদম নবীর সুন্নাত। শাবান চাঁদের 15 তারিখে লূত আলাইহিস সালাম একটা রোজা করতেন। শাবান চাঁদের 15, 16 তারিখ 14, 15 ইব্রাহিম খলিলুল্লাহ রোজা করেছেন। yani বুঝা গেল যে প্রতিটা নবীর সুন্নাত। কোরআন বলতেছে ওয়ালা তাজিদু লি সুন্নাতু তাহবিলা। এ নবী মুস্তাফা, এ নবীগণ, এ রাসূলগণ, এ পয়গম্বর আপনাদের করণীয় জিনিস আমার কাছে সুন্নাত হয়ে গেল, দলিল হয়ে গেল। আপনাদের জিনিসকে যদি কেউ বিদআত বলে, কেউ শিরক বলে, কেউ হারাম বলে, সে কখনোই মুসলমান হতে পারে না, সে বেঈমান। সুবহানাল্লাহ। কোরআন ফয়সালা নয় সূরা বানী ইসরাঈল বলুন ওয়ালা তাজিদু লি সুন্নাতু তাহবিলা। নবী আপনার একটা সুন্নাতকে বাতিলকারী, একটা সুন্নাতকে জবাইকারী সে মুসলমান নয়, কাফির হয়ে যাবে। তার যে নামাজ পড়া ভালো আছে সেটা বড়। ব্রাদার
আমি দেখলাম যে নবী মুস্তাফা কিছুক্ষণ পরে বেরিয়ে গেলেন মাগরিবের পর। কোথায়? আল্লাহ নবী বলেন কোথায় গেলেন? ফাইন্নাহু বাকি। দেখলাম নবী মুস্তাফা জান্নাতুল বাকি গিয়েছেন। জয় বলে সুবহানাল্লাহ। যেসব হাদিসে গিয়েছেন জিজ্ঞাসা করবেন জান্নাতুল বাকি কত মর্যাদা হয়, যেখানে হাজার হাজার নবী আছেন, সাহাবী আছেন, আরো তাবেঈন রয়েছে। আমি আরো দেখলাম যে নবী মুস্তাফা নিজের সর মুবারক খানা আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন। আর দেখতে পেলাম নবী মুস্তাফার দুই নয়ন দিয়ে টস টস করে বন্যার মতন পানি ঝরতেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কানার কারণটা কি? আমার আকা নবী মুস্তাফা বলছেন যে আয়েশা সিদ্দিকা তুমি জানো না আজকে 15 তারিখের রাত নবী কাঁদতেছেন আর বলছেন নবীর মুখে একটি শব্দ দেখলাম। নবী মুস্তাফা ওই রাত্রির মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ আজকে আমার পরিত্রাণের জন্য আসেনি, আদম থেকে ঈসার হল্লার জন্য আসেনি, আমার পরিবারের জন্য আসেনি, আমার বংশের জন্য আসেনি, আমার আওলাদের জন্য আসেনি, আমার সন্তানের জন্য আসেনি। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করুন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা, নবী কি বলতেছিলেন? আমার নবী বলতেছেন আল্লাহর দরবারে মাথা উঠাইয়া হে রব্বুল আলামিন রব্বি হাবলি উম্মতি সালামতি, রব্বি হাবলি উম্মতি সালামতি। নবীকে দেখলাম 15 তারিখের রাতে উম্মতের জন্য আসমানে দাঁড়িয়ে কান্না করতে নবী মুস্তাফা জন্ম নিলেন, উম্মতকে ইয়াদ করলেন, সাবান চালেও নবী উম্মতকে ইয়াদ করলেন। নবী আমার রওজায় শুয়ে আছেন তখন নবী উম্মতকে ইয়াদ করছেন। ব্রাদার লক্ষ্য করুন, আর এই নবী মুস্তাফার আমরা উম্মত, এ রাসূলুল্লাহ উম্মত, আহলুল নবীর উম্মত হয়ে আজকে যদি নবীর তাওহীদ করি, নবীর বেয়াদবি করি, তো বলুন ব্রাদার ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে? ব্রাদার আসুন, আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখলাম রাসূলুল্লাহকে আমি জায়গায় দেখতে পেলাম না। কোথায়? আমি জান্নাতুল বাকিতে নবী আরো কান্না করছেন। নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি এখানে? তো আয়েশা সিদ্দিকা বলেন কুনতু তাকিফিনা ইয়াকাফুল্লাহ আলাইকুম রাসূল। ইয়া আয়েশা আমি কি তোমাকে তাকলীফ দিয়েছি, কষ্ট দিয়েছি? বলে না। বলে আয়েশা সিদ্দিকা বলছেন কি বলতেছেন ফাদা ফাদু কুনতু মিযালিকা জরতনু নিসাইকা, আমি ভাবলাম আপনি অন্য স্ত্রী দিয়ে গেছেন। বলে না, তুমি কি জানো না আজকে আমি 15 তারিখের রাত্রে আমি আল্লাহর ইবাদত করি, আর এই রাত্রে আল্লাহ পাক অপরন্ত নিয়ামত দান করেছেন, তাই আমার উম্মতের জন্য আমি কিছু পরিত্রাণের রাস্তায় এসেছিলাম। জেনে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিসে আসুন হযরত সাইয়্যিদিনা আবু সাঈদ থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে এই শাবান চাঁদের 15 তারিখে কি হবে দেখুন। আল্লাহর নবী বলেন হাদাসনা মুহাম্মদ ইবনে ইসহাক حدثنا أبو الأسواد نزلت بن علي الجبار حدثنا ابن المعين على ذات الصالم على تحت الرحمن। يعني আল্লাহর নবী বলেন এই শাবান চাঁদের 15 তারিখে যে ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ সমস্ত ব্যক্তিকে ক্ষমা করবে, কিন্তু আলাল ফামসিনা ক্বালা সাবাতুন নামুসুন আলান নবী। আল্লাহর নবী বলেন এই রাত্রিতে যারা যে ক্ষমা চাইবে দেব, কিন্তু 5 জন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উঠেন হাদিসে পাক কোন 5 জন ব্যক্তি। আল্লাহর নবী বলেন 1 নম্বর জানি আল্লাহ, যে মেয়ে ছেলে জিনা করে শরীরের ব্যবসা করে। 2 নম্বর মুশরিকিন, 3 নম্বর মুনাফিকিন, 4 নম্বর যারা নবী মুস্তাফার গুস্তাখি করে, 5 নম্বর যারা সুদের ব্যবসা করে। yani বুঝা গেল ব্রাদার, তাহলে আপনি যতই করুন সুদ করে যদি এই রাত্রি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। কোন মুসলমান নামাজি, কোন মুসলমান পরহেজগার, কোন মুসলমান দিনদার, কোন মুসলমান সালেহীন আর সে নামাজও পড়ে, হজও করেছে, মুনাফিকের কাজ করে, আল্লাহর নবী তাকে বলেছে এই রাত্রিতে ক্ষমা করবে না। yani বুঝা গেল ব্রাদার, কোন ব্যক্তি নামাজি রয়েছে, রোজাদার রয়েছে, লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা পাঞ্জাবি, লম্বা লম্বা জুব্বা, লম্বা লম্বা ভাষণ, লম্বা লম্বা দলিল, আর চুল পরিমাণ যদি নবী মুস্তাফার গুস্তাখি করা যায়, বেয়াদবি করা যায়, তাকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে 5 জন ব্যক্তি থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। তার জন্য কোন কবি বলেছেন, আল্লামা ইকবাল সাহেব বলেছেন ইসলাম, আল্লামা डॉक्टर इकबाल साहब বলেছেন कुरान जिंदा होता है हर करबला के बाद। यानी बिरादर मिल्लत इस्लामिया, এই ইসলামে এমন একটা জিনিস যে আজকে ইসলামের ইতিহাস দেখুন, तमाम সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তাদের কাছ থেকে ইসলাম পেয়েছি। খাইবার থেকে ইসলাম, খানদাক থেকে ইসলাম, তাবুক থেকে ইসলাম, খানদাক থেকে ইসলাম, তাবুক থেকে ইসলাম, সিফিন থেকে ইসলাম, জালাল থেকে ইসলাম, কারবালা থেকে ইসলাম। यानी বিহার ব্রাদার আজও ইসলাম জিন্দা আছে, শহীদ থাকবে, কিয়ামত অবধি জিন্দা থাকবে। যতদিন কোরআন থাকবে ঘরে ঘরে
মুসলমানদের যতদিন নবীর আশিক থাকবে ততদিন নবীর কাঙ্কা বাজতেই থাকবে ব্রাদার। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন। এই রাত্রিতে ইনশাআল্লাহ আগামী জুম্মা আছে, পরের জুম্মাতে বোঝানো হবে যে সবে কাদের রাত্রে আমাদের করণীয় কি। কেবল হাদিসটা দিলাম ব্রাদার, যারা আপনাকে আমাকে ধোঁকা দেয় যে রাত্রে সবে কদর নাই, এটা বিরাট শিরক, সে মুসলমান নয়, তাকে মুনাফিক বলা কথা। তার পেছনে নামাজ হবে না, সে আলেমের পিছনে, সে যে জামাতেরই হোক, যে সুন্নি হোক, তাবলিগি হোক, ওয়াহাবি হোক, জামানি হোক, রাফিজি হোক, ইয়ানি সিয়াসত তার হাদিস, ইয়ানি হাদিসটা দেখে তারা মুতাবেন এটা হলো ইবনে এটাই সৌদি আরবের পিন্ডের কিতাব। তাহলে উঠে গেল দাদা, সহি সিদ্ধা থেকে দলিল পাওয়া গেল। যদি কেউ বলে যে এগুলো শিরক বিদআত, সে মুসলমান নয়, সে একজন মুশরিক, মুনাফিক, কাফির হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের কাছ থেকে ঈমানকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।